সমবেত হই। ও আল্লাহ, পবিত্র কোরআন থেকে কিছু তেলাওয়াত এবং যা আমল করেছি, আল্লাহ দয়া করে আমলের ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, যা আমল করেছি তা তুমি তোমার আলিশান দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আজকের এই আমলের উসিলায় ও আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি সময়কাল পর্যন্ত যারা যেখানে ঈমান নিয়ে কবরে গিয়ে চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগিচা বানাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসী। ও আল্লাহ, যার জন্য আজকের আয়োজন, আমরা নেতা কর্মীরা যারা হাত তুলেছি তোমার দরবারে, আল্লাহ প্রত্যেকের মনের খবর তুমি জানো, মনের খবর রাখো আল্লাহ। ও আল্লাহ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ আপসহীন নেত্রী, যিনি বাংলার জমিনে সর্বোচ্চ নির্যাতনের শিকার, আল্লাহ ৮০ বছর বয়সেও যাকে জেল খাটতে হয়েছে, শুধু ফ্যাসিস্ট সরকার যাকে অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে, চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা করে নাই, আল্লাহ সেই মানুষটাকে তুমি তোমার রহম দিয়ে, করম ফজল দিয়ে মুক্ত দান করেছ। আজ মুক্ত নেত্রীকে পেয়েছি, আমরা সকলে আনন্দিত। আল্লাহ, তোমার কাছে আবেদন, তিনি আবার অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আল্লাহ, আমরা সকল স্তরের নেতা কর্মী শুধু সারাক্ষণ তার খোঁজ খবর নিচ্ছি, আর একটু খবর শুনছি যখন বেগম খালেদা জিয়ার খবর, তখন আমাদের নেতা কর্মীরা সেখানে ছুটে যাচ্ছে। কি অবস্থা আমাদের নেত্রীর, ও আল্লাহ, আমাদের নেত্রীর কি অবস্থা তুমি সেটা ভালো জানো। ও আল্লাহ, তিনি অসুস্থ, তার সম্পূর্ণ সাফায়ে কুল্লিয়া তোমার কাছে আমরা চাচ্ছি। ও আল্লাহ, তুমি অনুগ্রহ করে, দয়া করে, রহম করম আর ফজল করে তার সাফায়ে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ, তার শরীরে যত রোগ বালা রয়েছে, তুমি যদি তাকে মাফ করে দাও, পৃথিবীর কোনো ডাক্তার নাই তোমার বিরুদ্ধে মিছিল করে। তো আল্লাহ, দয়া করে তুমি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, প্রাণের স্পন্দন বেগম খালেদা জিয়াকে সকল রোগ থেকে মুক্তি দান করো আল্লাহ। খাস করে ওনার সন্তান আরাফাত হোসেন কোকো, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। সাবেক সকল রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। খাস করে আমাদের প্রাণের স্পন্দন বেগম খালেদা জিয়ার অন্যতম পুত্র আল্লাহ তারেক রহমান, তিনি বিদেশে রয়েছে আল্লাহ। আমাদের সামনে নির্বাচন, আমাদের দেশের নেতৃত্বের স্থানে যিনি উশীন হবেন, যিনি নেতৃত্ব দিবেন, তিনি হচ্ছেন তারেক রহমান আল্লাহ। দয়া করে তুমি এই বাংলার জন্য তাকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। বাংলায় এসে সাধারণ জনগণের নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সর্বোপরি আমাদের উত্তর অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের মনের দাবি, মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই, ও আল্লাহ, তুমি এই হাজিয়ার হুজ্জাজ, তিনি তোমার ঘর তাওয়াফ করে এসেছেন, শব্দ তাওয়াফ করা এই ব্যক্তিটাকে তুমি ও আল্লাহ ধানের শিশুর জন্য কবুল ও মঞ্জুর করে নাও ও আল্লাহ। আমরা বালাপাড়া ইউনিয়ন, তোমার ডিমরা থেকে শুরু করে উত্তরাঞ্চলের সকল মানুষ যার জন্য তোমার কাছে বারবার মনের অজান্তে আবেদন করে থাকি, তিনি হচ্ছেন শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই আল্লাহ। অনুগ্রহ করবো তাকে ধানের শীষের কান্ডার হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ও আল্লাহ। তিনি যেন নির্বাচিত হয়ে আমাদের উত্তরাঞ্চলের এই অভাগা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন, উন্নয়নের রোল মডেল হিসাবে যেন উত্তরবঙ্গকে তিনি সারা বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারেন আল্লাহ। সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। দয়া করে সারা বাংলার যত বিএনপি তুমি কবুল মঞ্জুর করে দাও। জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্তরের সকল নেতা কর্মী আল্লাহ, আমরা যারা যেভাবে অসুস্থ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। সকলকে ক্ষমা করে দাও, সকলের উপর রহম করো, করম করো, ফজল করো আল্লাহ। আল্লাহ, আজ রাত্র দোয়া মাহফিল আমরা যারা উপস্থিত আছি, আমাদের যাকে ভালোবাসো, যার চরিত্র ভালোবাসো, যার আমল ভালোবাসো, ও আল্লাহ ব্যক্তি হিসেবে যাকে পছন্দ করো, অনুগ্রহ করবো তার হাতের উসিলায় আজকের দোয়াখানাকে কবুল মঞ্জুর করে দাও ইলাহি। লা তুআযাবনা ফাইন্নানা মুকিরু বিল্লাযিনা ক্বাদ কানা মিন্না ইলাহি। লা তুআযাবনা ফাইন্নানা মুকিরু বিল্লাযিনা ক্বাদ কানা মিন্না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.